আমার পথ আদর্শ কোরআন শিফার নূর কোরআন কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা কুরআনে পাকের বিভিন্ন সূরার বিভিন্ন তথ্য সম্পর্কে জানার চেষ্টা করি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা 2টি অথবা 3টি সূরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা কুরআনে পাকের বিভিন্ন সূরার ফজিলত শ্রবণ করি, ওই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, এই সূরার মধ্যে কয়টি আয়াত ও রুকু রয়েছে, পাশাপাশি এই সূরার নামকরণের কারণ কি, ইতিহাস কি, তা জানার চেষ্টা করি। পাশাপাশি এই সূরার মধ্যে আলোচ্য বিষয়গুলো কি কি তা আমরা আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করি। দর্শকবৃন্দ, আজকে ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে কোন কোন সূরা নিয়ে আলোচনা করব তা আপনাদেরকে জানাবো। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন, তার 10টি গুনাহকে মুছে দেওয়া হবে এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাস্তবে কি দুরূদে পাক এমন একটি আমল, যে আমল করার দ্বারা বান্দার আমলনামায় নেকি লিখে দেওয়া হয়, গুনাহ মুছে দেওয়া হয়, পদমর্যাদা বৃদ্ধি করা হয়। দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন এই বিষয়টিকে কাজে লাগাই, অর্থাৎ এই যে ফজিলত, এই ফজিলত যেন আমরা অর্জন করতে পারি। এজন্য আমাদেরকে দুরূদে পাক পাঠ করতে হবে। দর্শকবৃন্দ, আমাদের উচিত দৈনন্দিন কাজের ফাঁকে বা দৈনন্দিন একটা রুটিন তৈরি করে নেওয়া। আমরা যেভাবে হাঁটাচলা করি, খাওয়া দাওয়া করি, চাকরি করি বা ব্যবসা করি, যে কোনো পেশার সাথে আমরা জড়িত আছি, তো আমাদের একটা ডেইলি রুটিন থাকে, দৈনন্দিন একটা কাজের শিডিউল থাকে। এই শিডিউলের মধ্যে দুরূদে পাককেও অ্যাড করে নিই। তো ইনশাআল্লাহ তাআলা এই দুরূদে পাকের বরকতে আমার অনেক পেরেশানি, সমস্যা, বিপদ আপদ দূর হবে। তো নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা যতটুকু সম্ভব আমরা প্রতিদিন দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রত্যেকটি পর্বে কুরআনে পাকের এক একটি সূরা আমরা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। ধারাবাহিকভাবে এক একটি পর্বে 2টি, কখনো 3টি, যদি সূরার ফজিলত আলোচ্য বিষয় বেশি থাকে তাহলে একটি সূরা নিয়েও আমরা আলোচনা করেছি। আজকের আলোচ্য যে সূরাগুলো, অর্থাৎ যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আজকের সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, এই সূরার আলোচ্য বিষয়গুলো আমরা শুনব। এই সূরার কোথাও অবতীর্ণ হয়েছে, এই সূরার মধ্যে কয়টি আয়াত ও রুকু রয়েছে, এই সূরার নামকরণের কি ইতিহাস বা কারণ কি, যে এই সূরাগুলোর নাম এই নামই কেন হলো, তো এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন সর্বপ্রথম শুরু করব সূরা মুজাম্মিল এর মাধ্যমে। সূরা মুজাম্মিল সম্পর্কে শুনবো, এর পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মোবারকার মধ্যে এসেছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা নিয়ত করি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন শিখার জন্য অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এই অনুষ্ঠানে যে সকল বিষয় বলা হবে তা স্মরণে রাখবো, যদি সম্ভব হয় লিখে রাখবো, অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব। আরও যতটুকু সম্ভব আমরা ভালো ভালো নিয়ত করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আলোচনা করব সূরা মুজাম্মিল নিয়ে। সূরা মুজাম্মিল কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা মুজাম্মিল এর মধ্যে কয়টি আয়াত রয়েছে, সূরা মুজাম্মিলের আলোচ্য বিষয় কি,
এবং সূরা মুজাম্মিল এর নামকরণের কারণ কি। তো আসুন সর্বপ্রথম আমরা জানব যে সূরা মুজাম্মিল এটি অবতীর্ণের দিক দিয়ে এটি কোন প্রকারের, অর্থাৎ আমরা জানি দর্শকবৃন্দ অবতীর্ণের দিক দিয়ে কোরআনে পাকের 114টি সূরাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে মাক্কি সূরা, আরেকটি হচ্ছে মাদানী সূরা। মাক্কি সূরা বলা হয় যে সকল সূরা বা আয়াত মক্কা শরীফ এবং এর আশেপাশের এলাকাতে অবতীর্ণ হয়েছে তাকে মাক্কি সূরা বলা হয়। যে সূরাগুলো মদিনা বা এর আশেপাশে অবতীর্ণ হয়েছে তাদেরকে মাদানী সূরা বলা হয়। তো দর্শকবৃন্দ, যদি আমরা দেখি সূরা মুজাম্মিলকে মাক্কি সূরা বলা হয়, অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে এই সূরা হচ্ছে মাক্কি সূরা। মক্কায় মুকাররমায় এই সূরা অবতীর্ণ হয়েছে। আর তাফসিরে খাজিনের বরাতে এই আলোচনা করা হচ্ছে, অর্থাৎ তাফসিরে খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে সূরা মুজাম্মিল এটি মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে, এটি মাক্কি সূরা। দর্শকবৃন্দ, সূরা মুজাম্মিলের মধ্যে 2টি রুকু এবং 20টি আয়াত রয়েছে। আর এই সূরার নামকরণের কারণ যদি আমরা জানতে চাই যে এই সূরার নাম মুজাম্মিল কেন রাখা হলো, তো জানা যায় মুজাম্মিল শব্দের অর্থ হচ্ছে চাদর পরিধানকারী। আর এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে আহ্বান করেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করা হয়েছে, এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুজাম্মিল, অর্থাৎ চাদর পরিধানকারী। তো আল্লাহ তাআলা বরকত দান করুক। আমরা জানলাম যে সূরা মুজাম্মিল, এই সূরাকে কেন মুজাম্মিল বলা হয়। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে কি কি আলোচনা করা হয়েছে, কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে শুনবো। আমরা আলহামদুলিল্লাহ বিগত পর্বগুলো তো আলোচনা করেছি, যেমন গত পর্বে আমরা সূরা জিন নিয়ে আলোচনা করেছি, আরেকটি সূরা নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক তেমনি আজকে সূরা মুজাম্মিলের আলোচ্য বিষয়গুলো আমরা আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করব। বর্ণিত হয়েছে যে এই সূরার মূল যে আলোচ্য বিষয়, মূল থিম আলোচ্য বিষয়, তা হচ্ছে এই সূরার মধ্যে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, ওয়াজিফাসমূহ এবং আজকারসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে। আসুন ধারাবাহিকভাবে সংক্ষিপ্তভাবে, যেহেতু এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচ্য বিষয়গুলো সংক্ষিপ্ত আপনাদেরকে হিন্টস দেই যে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো কি কি বিষয় আলোচনা করা হয়েছে, আসুন আমরা আরও আলোচ্য বিষয়গুলো শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে আল্লাহ তাআলার ইবাদত করা এবং কুরআনে পাক ধীরে ধীরে তেলাওয়াত করা এবং এই বিষয়গুলোর নির্দেশ দিয়েছেন যে রাতের কিছু অংশ যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদত করেন এবং খুব ঠের অর্থাৎ ধীরে ধীরে কুরআনে পাকের তিলাওয়াত করেন, এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এই বিষয়টিও এসেছে যে খুব শীঘ্রই আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুবই চমৎকার মর্যাদা সম্পন্ন এবং খুবই উঁচু মাপের একটি কালাম অর্থাৎ কিতাব কি করবেন, নাজিল করবেন, আর তা হচ্ছে কোরআনে পাক। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে যে এই সূরার মধ্যে বলা হয়েছে দিনের মধ্যে আমরা যে ইবাদতগুলো করি, এই দিনের ইবাদতের চেয়ে রাতের বেলা যে ইবাদত করা হয় ওই ইবাদতগুলো বেশি, অর্থাৎ একগ্রতার সাথে একত্বচিত্তে করা যায়, এই বিষয়টি আলোচনা করা হয়েছে। আমরাও দেখব যখন আমরা ইবাদত করি, রাতে যখন ইবাদত করি তখন আমাদের ধ্যান খেয়াল সব কিছু আল্লাহ তাআলার দিকে থাকে, যে বাস মানে আমাদের ধ্যানটা অন্যরকম। আর দিনের বেলা যখন আমরা ইবাদত করি তখন দেখা যায় আমাদের ব্যবসার চিন্তা, বিভিন্ন টেনশন আমাদের মাথায় থাকে। তো এই বিষয়টি কোরআনে পাকে এসেছে যে এই দিনের ইবাদতের চেয়ে রাতের ইবাদতের মধ্যে একাগ্রতা একত্রচিত্তে ইবাদত করা যায়। পাশাপাশি এই সূরার মধ্যে আরও কয়েকটি বিষয় আলোচনা করেছে। এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে কাফিররা, অমুসলিমরা
কী করতো, যে দুশ্মনী করতো, শত্রুতা পোষণ করতো। এই শত্রুতা পোষণ করে বিভিন্ন ক্ষতির বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। এই কষ্টের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণ করার আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি বলেছেন, তো যারা এই যে কোরআনে পাককে বা যারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে বা অস্বীকার করবে তাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। এই বিষয়টি কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। পাশাপাশি এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে যে কিয়ামতের দিন কাফিরদের যে আযাব শাস্তির অবস্থা হবে, ওই অবস্থাটি বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। এবং মক্কার কাফির যারা রয়েছে তাদেরকে বলা হয়েছে যে যেমনিভাবে আল্লাহ তাআলা ফিরআউনের কাছে রাসূল প্রেরণ করেছিলেন, ঠিক তেমনি তোমাদের কাছেও কি আমি এক রসুলকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলাম, যিনি তোমাদের ব্যাপারে সাক্ষী হবেন এবং তোমরা যে নাফরমানি করো এ থেকে বিরত রাখবেন। আর যদি এরপরও তোমরা নাফরমানি অবাধ্যতা করতে থাকো তাহলে তোমাদেরকে ফিরআউনের চাইতেও বেশি কঠিন শাস্তির মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করা হবে, তোমাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে। এই বিষয়টি এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরেকটি বিষয় যে আলোচনা করেছে তা হচ্ছে, এই সূরার মধ্যে বলা হয়েছে দুনিয়া এবং আখিরাতে যে শাস্তি রয়েছে এই শাস্তির ব্যাপারে ভীতি প্রদর্শন করা হয়েছে এবং এই ব্যাপারে নসিহত প্রদান করা হয়েছে যেন আমরা নসিহত উপদেশ গ্রহণ করি। এবং এই সূরার শেষের দিকে এই বিষয়টি আলোচনা করা হয়েছে যে আমরা জানি, হয়তো অনেকে আমরা জানি বা অনেকে জানি না, আমাদের উপরে তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরেক ওয়াক্ত বেশি, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আমরা যেটা নফল নামাজ আদায় করি বা নফল বলি, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ ছিল। তো এই সূরার শেষের দিকে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই যে তাহাজ্জুদের নামাজ যে ফরজ ছিল, এই ফরজিয়াতকে কী করা হয়েছে, মনসুখ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা রহিত করে দেয়া হয়েছে। এবং ইবাদতের ব্যাপারে কি করা হয়েছে, আসানি সহজতা দান করা হয়েছে। তো দর্শকবৃন্দ, আমরা আজকে সূরা মুজাম্মিল সম্পর্কে শ্রবণ করলাম যে সূরা মুজাম্মিলের কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে। আমরা জানলাম, অনেক কিছু জানলাম। দর্শকবৃন্দ, এর উপর আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ কারীম আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করা তৌফিক দান করুন। কোরআনে পাক তেলাওয়াত করা, রাতে ইবাদত করা, পাশাপাশি যে অন্যান্য ইবাদতের কথা বলা হয়েছে এবং যেগুলো থেকে বেঁচে থাকার জন্য মক্কার কাফিরদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছে, সেই বিষয়গুলো থেকে আমাদেরকেও বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক, আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমলকারী বানিয়ে দিক। দর্শকবৃন্দ, আমরা আরেকটি সূরা নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী যে সূরা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে সূরা মুদ্দাসির। আমরা এখন সূরা মুজাম্মিল নিয়ে আলোচনা করেছি, আর এখন এরপর আলোচনা করব সূরা মুদ্দাসির সম্পর্কে। আসুন আমরা সূরা মুদ্দাসির সম্পর্কে শ্রবণ করি। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আলোচনা শ্রবণ করব সূরা মুদ্দাসির সম্পর্কে। তো সূরা মুদ্দাসির সম্পর্কে, সূরা মুদ্দাসির কোথাও অবতীর্ণ হয়েছে, সূরা মুদ্দাসির এর মধ্যে আয়াত এবং রুকু সংখ্যা কয়টি, সূরা মুদ্দাসিরের নামকরণ করার কারণ কি এবং সূরা মুদ্দাসিরের মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলো আজকে শ্রবণ করব। সর্বপ্রথম আমরা জানব যে সূরা মুদ্দাসির এটি কোথায় অবতীর্ণ হয়েছে। তাফসীরে খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে সূরা মুদ্দাসির মক্কায়ে মুকাররমায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ এই সূরাটিও সূরা মুজাম্মিলের মতো মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। এবং এই সূরার মধ্যে 2টি রুকু রয়েছে এবং 56টি আয়াত রয়েছে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, 2টি রুকু এবং 56টি আয়াতে মোবারকা এই সূরার মধ্যে রয়েছে। এখন একটি বিষয় যে সূরার নাম মুদ্দাসির কেন রাখা হলো,
তো মুদাসসির শব্দের অর্থ হচ্ছে চাদর পরিধানকারী, যেভাবে মুজাম্মিল শব্দের অর্থ চাদর পরিধানকারী, এর মুদাসসির শব্দের অর্থ হচ্ছে চাদর পরিধানকারী। আর যেহেতু এই সূরার প্রথম আয়াতের মধ্যে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে আয়াত, তো এই কারণে এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুদাসসির। দর্শকবৃন্দ, আমরা সূরা মুদাসসির কোথাও অবতীর্ণ হয়েছে, আয়াত ও রুকু সংখ্যা জানলাম এবং এই সূরার নামকরণের কারণ জানলাম। এখন আমরা আলোচনা করব এই সূরার মধ্যে কোন কোন বিষয়বস্তু রয়েছে। দর্শকবৃন্দ, যদি আমরা দেখি তাহলে এই সূরার মূল আলোচ্য বিষয় তা হচ্ছে এই সূরার মধ্যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনে ইসলামের তাবলীগ করার, প্রচার প্রসার করার হুকুম অর্থাৎ নির্দেশ প্রদান করা হয়েছে। মুশরিকদের যে সরদার রয়েছে, সরদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এর ব্যাপারে ভীতি প্রদর্শন করার জন্য বলা হয়েছে এবং জাহান্নামের যেই গুণ রয়েছে, জাহান্নামের মধ্যে জাহান্নামের যে বৈশিষ্ট্য রয়েছে, জাহান্নামের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে। আসুন আমরা ধারাবাহিকভাবে পয়েন্ট আকারে কয়েকটি বিষয়, আলোচ্য বিষয়গুলো আমরা শ্রবণ করি। দর্শকবৃন্দ, এই সূরার শুরুর দিকে, শুরুর আয়াতে দ্বীনের তাবলীগ অর্থাৎ দ্বীনের প্রচার প্রসার করার ব্যাপারে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, শেখানো হয়েছে, আর নির্দেশ দেওয়া হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দ্বীনের তাবলীগ প্রচার প্রসার করেন। এবং যারা কাফির রয়েছে, কাফিররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট প্রদান করত। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাফিরদের যে অত্যাচার বা কষ্ট প্রদান, এই বিষয়ের ব্যাপারে কী করেছেন, ধৈর্য ধারণ করার ব্যাপারে তালকিন করেছেন, উপদেশ দিয়েছেন যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে ধৈর্য ধারণ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করেন। এছাড়া এই সূরার মধ্যে কিয়ামতের দিনের যেই ধ্বংসাত্মকতা, কিয়ামতের দিনে যে ভয়াবহ দৃশ্য হবে, এই দৃশ্যের ব্যাপারে এবং ওয়ালিদ বিন মুগিরা যে খুবই কট্টর এক কাফির ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ভালো মন্দ মানে বিভিন্ন রকম কথা বলতো, ওই ওয়ালিদ বিন মুগিরা এর ব্যাপারে আলোচনা করেছেন, তার যে খারাপ গুণ এবং তার যে বিষয়গুলো রয়েছে ওয়ালিদ বিন মুগিরার, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আর পাশাপাশি এই সূরার মধ্যে তার যেই ভয়ানক পরিণতি হয়েছিল ওয়ালিদ বিন মুগিরার, সেই বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে জাহান্নামের যে বৈশিষ্ট্য রয়েছে, জাহান্নাম কীরকম হবে, এই বিষয়গুলো নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি চাঁদ, রাত এবং সকালের শপথ করে এই বিষয়টি বলা হয়েছে যে দোজখ, জাহান্নাম এমন একটি বিষয়, এমন অনেক বড় একটি বিষয় যা অন্যান্য বিষয়ের মধ্যে একটি খুবই ভয়াবহ একটি জিনিস হচ্ছে দোজখ। তো দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও যে বিষয় বলা হয়েছে তা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি নিজের আমলের ব্যাপারে নিজেই জিম্মাদার হবে। অর্থাৎ আমরা যে আমল করি, আমরা যদি ভালো কাজ করি এর প্রতিদান ভালো, যদি আমরা মন্দ কাজ করি তাহলে এর প্রতিদান মন্দ। অর্থাৎ আমরা যা করব তাই আমরা এর ফলাফল পাব। এছাড়া জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে যেই আলোচনা হয়, ওই আলোচনার কিছু বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে মুশরিকদের অজ্ঞতা, মূর্খতা এবং বেয়াকুফির ব্যাপারে আলোচনা করা হয়েছে। যে যেমনিভাবে সিংহ দেখে গাধা যেরকম পলায়ন করে, ভয় পেয়ে যে দৌড় দিয়ে পালিয়ে যায়, হরিণ পালিয়ে যায় তো বাঘের ভয়ে বা সিংহের ভয়ে, ঠিক তেমনি যারা মুশরিক তারা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনে পাকের তেলাওয়াত শুনে তারা ঠিক তেমনিভাবে পলায়ন করত। এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার শেষের দিকে একটি বিষয় আলোচনা করা হয়েছে, আর তা হচ্ছে এই সূরার শেষের দিকে বর্ণনা করা হয়েছে যে কুরআনে পাক এমন এক মহামর্যাদার নসিহতের গ্রন্থ যে চায়
যেভাবে চায়, যতটুকু চায়, সে ততটুকু নসিহত কি করতে পারবে, গ্রহণ করতে পারে এই কোরআনে পাক থেকে। দর্শক, খুব বড় একটি বিষয় যে কোরআনে পাক আমাদের জন্য অনেক বড় নসিহত। আমরা যে বিষয়ে নসিহত চাই, কোরআনে পাক আমাদেরকে ওই বিষয়ে নসিহত করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নসিহত কবুলকারী হিসাবে কবুল করে নেক, আমরা যেন নসিহত কবুল করতে পারি। পাশাপাশি আমরা এই সূরার মধ্যে, সূরা মুদাসসিরের মধ্যেও কিছু আলোচনা শ্রবণ করেছি। এর মধ্যে কোন কোন বিষয়ে তুলে ধরা হয়েছে তা আপনাদের নিকট পৌঁছানোর চেষ্টা করেছি। দর্শকবৃন্দ, আমরা এই দুইটি সূরা নিয়ে আজকে আলোচনা করলাম। এক হচ্ছে সূরা মুজাম্মিল, আরেকটি হচ্ছে সূরা মুদাসসির। তো ইনশাআল্লাহ তাআলা আমরা এই দুইটি সূরা নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয়, শিক্ষণীয় পয়েন্ট রয়েছে যেগুলো আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই জন্য দর্শকবৃন্দ, আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করি, এখান থেকে শিক্ষা গ্রহণ করি। দেখুন, প্রত্যেকটি নসিহত, প্রত্যেকটি আলোচনা, এই যে মাদানী চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের নিকট উপস্থাপন করি, বিভিন্ন বিষয়, যেন এই বিষয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, কিছু শিখতে পারি, আর ওইগুলো যেন আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখুন, শিখলাম কিন্তু অ্যাপ্লাই করলাম না, তো এতে আমরা রেজাল্ট ওরকম পাবো না। আমরা শিখব, এরপর এটা আমল করব। আজকে দুরুদে পাকের ফজিলত শুনেছি, আমল করলাম, এটা আমার জন্য সবচাইতে বড় পাওয়া। আমি আজকে আলোচনা শ্রবণ করলাম, এই আলোচনা থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে এর উপর আমল করা, এটা আমার জন্য খুবই চমৎকার হবে এবং খুবই আমার জন্য উপকারী, ফলদায়ক হবে। আর যদি শুনলাম বাস হয়ে গেল, এরকম না, এতে আমরা রেজাল্ট পাবো না। আল্লাহ করিম আমাদেরকে যা কিছু শুনেছি, আলোচনা করেছি, এর উপর আমল করার তৌফিক দান করুক। একটি অনুরোধ আপনাদের নিকট দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, কোরআনে পাক আমাদের হিদায়াতের জন্য খুবই একটি চমৎকার গ্রন্থ। আর এই গ্রন্থের অনুবাদ আমরা অনেকে জানি না। এই কোরআনে পাকের মধ্যে বিভিন্ন ঘটনাবলী রয়েছে, আমরা জানি না। আপনাদের নিকট অনুরোধ, অধ্যয়ন করি। আমরা কোরআনে পাকের অনুবাদ পড়ি, কানজুল ইমান থেকে আমরা অনুবাদ পড়ি। আমরা অনেক কিছু শিখতে পারবো। কোরআনে পাকে আমাদেরকে কি বলা হয়েছে, আমাদের জন্য কি নির্দেশ রয়েছে আল্লাহ তাআলার কালাম, পাশাপাশি কোরআনে যে ঘটনাগুলো রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করি। আমরা তো অনেক সময় অনেক লেকচার পড়ি বা অনেক বিষয় আমরা প্রবন্ধ পড়ে থাকি, কোরআনে পাকের ঘটনাগুলো আমরা পড়ি। ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবন পরিবর্তন করার জন্য আশা করি যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আরও কোনো সূরা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার পথ আদর্শ কোরআন, শিফার নূর কোরআন।